তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে তো প্রথম রোজা, দেখি মিমের বাবা বাজারে গেছিল, কী কী বাজার করে দিয়ে গেল, রোজার বাজার। আগেও কিছু করা ছিল, আবার এখন আনছে। প্রথমেই আনছে গরম মশলা, তারপরে আছে বেসন, তারপরে আছে চিনি, তারপরে আছে ভিম লিকুইড, তারপরে আছে একটা সরিষার তেল, আর আছে একটা রোয়াবজা, আর এখানে পেঁয়াজ আছে 3 কেজি, আর রসুন আছে 1/2 কেজি, শুধু ডাল খাওয়ার জন্য। আমি তো আগে ব্লেন্ডার করছি রোজার আগে। আর এই জায়গায় আছে একটা কেয়া পাউডার, আর এখানে আছে 5 কেজি আলু। তো এই হলো বাজার, আমাদের এখানে সব কিছুই আছে, আর কিছু লাগবে না। শুধু রোজার বাজারের জন্য চিনি, রোয়াবজা আর হচ্ছে বেসন, ওটাই লাগতো। আর হচ্ছে এই জায়গায় কী আছে যে এগুলো কি ভুসি না কি বলে, ভুসি। আর হচ্ছে খেজুর আছে 1 কেজি, যে এখানে 1 কেজি খেজুর আছে। আর আছে মুড়ি, মুড়ি গড়েও 1/2 কেজি আছে, আবার আজকে 1/2 কেজি আনছে, 1 কেজি হলো। আর হচ্ছে এখানে আছে বেগুনের জন্য বেগুন, আর ধনে পাতা, টমেটো। এ হলো বাজার আজকে। আর মিমের জন্য 1 প্যাকেট বিস্কিট। মিম তো আবার রোজা থাকে না, তো মিমের জন্য 1 প্যাকেট বিস্কুট আছে, মিল্ক মেরি। এই হচ্ছে আমাদের বাজার আজকে। তো বাজারগুলো আমি গুছাই নিই। তো ওদিকে তো বাজার রেখে আসলাম ফ্রিজের ভিতরে, ফ্রিজের যে অবস্থা, আমি আগে ফ্রিজে জায়গা করে নিই। তো আমি ফ্রিজে সুন্দর করে গুছাই নিছি, জায়গা করে অল্প করে রাখছি। তো আমরা তো সবজি কাটতেছি, এই যে বাড়ি থেকে শাক আনছে, শাকগুলো আগে বাচ্চা নিতে আসি। কিছু শাক আজকে রান্না করব, আর কিছু শাক ফ্রিজে রেখে দেবো, কালকে আবার রোজায় তো এত শাক খাওয়া যাবে না। তো আমরা শাকগুলো বাছতে থাকি। তো আমরা তো শাক বাচ্চা নিচ্ছি, 2 পদের শাক। এই জায়গায় লাউ শাক আছে, আর এই জায়গায় মিষ্টি কুমড়ো শাক। লাউ শাকটা রেখে দেবো, আজকে মিষ্টি কুমড়ো শাক দিয়ে লাবড়া রান্না করবো। এই জায়গায় বিসিওয়ালা সিম কেটে নিতেছি, সিম নেব, আলু, কাঁচা টমেটো, বেগুন, এগুলো দিয়ে একটা লাবড়া রান্না করবো। তো আমরা এগুলো সব কাটতে নিই, লাবড়ার তরকারি। তো এই তো আমাদের লাবড়া কাটা শেষ। এবার হলে লাউটা কেটে নিতেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, আর ট্যাংরা মাছ ভুনা করবো। তো আমাদের আজকে রান্না হবে লাবড়া, আর হচ্ছে লাউ চিংড়ি, আর হচ্ছে ট্যাংরা মাছ। আমি যখন অসুস্থ ছিলাম, ওর কারণে অসুস্থ ছিলাম, ওরে ধরতাম, আর বিকালবেলা আমি ওর ধরে ছাদে নিয়ে যেতাম। পরে ছাদে নিয়ে যাওয়ার পরে যখন নিয়ে যেতাম, যখন অসুস্থ, তখন হাত ধুয়ে খাইতাম না, হাত না ধুয়ে খাইতাম। তাই এর জন্যই আমি অসুস্থ হয়েছি। মুরগি সরাও। তো আমাদের তো সবজি কাটা শেষ, এবার পেঁয়াজ, টমেটো, রসুন, বেগুনি কাটতে নিই। এটা হচ্ছে বেগুনি কাটবো, যে বেগুনের জন্য কাটছি, এগুলো কাটতে নিই।
তো এই তো আমি চুলার পরে এসে পড়লাম সব কিছু নিয়ে। এদিকে লাবড়াটা বসাই দিচ্ছি সেদ্ধ, হলুদ মরিচ, কাঁচামরিচ দিয়েছি। ছোলাটা বসাইতে জন্য পেঁয়াজ ভাজা নিচ্ছি। এবার রসুন দিয়ে দেবো, রসুন বাটা আর সেটা আদা বাটা। একটু পানি দিই, নাহলে ছেড়ে তো আদা রসুন পেস্ট করার জন্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, বলবো না এই তুমি কোথায় যাবে? হলুদের গুঁড়ো, তো এই যে মশলাটা কষানো শেষ, এবার ছোলাগুলো দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিই ছোলার ভিতরে। চাটনি করে না আমার লাগবেই না। তো লাবড়াটা হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে নেব। রসুন দিয়ে দিতেছি কড়াইতে, পেঁয়াজ দিয়ে দিতেছি,
তো এই জায়গায় আমি মাছটা মাখাই নিই, হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি, ট্যাংরা মাছ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখাই নিয়ে গেলাম। আমার ছোলা বোনা রেডি। তো এদিকে আমি এই চুলা লাউডো বসাই দিই, তেল দিয়ে দিই কড়াইতে, চিংড়ি মাছ দিয়ে বসাবো, চিংড়ি মাছটা দিয়ে দিই, তেল দিয়ে দিই, কাঁচামরিচ, হয়ে গেছে, দিয়ে দিই। বরিশালের আঞ্চলিক খাবার লাবড়া, এবারে মিষ্টি কুমড়া শাক, তারপরে কাঁচা টমেটো, বেগুন, আলু, তারপর সিম বিচিওয়ালা, এগুলো দিয়ে রান্না করছি। বসিয়েছিলাম, কাঁচামরিচটা ভেজে নিচ্ছি ভালোভাবে, এবার হলুদ মরিচটা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো আছে, লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুর চপের জন্য 2টা শুকনো মরিচ ভেজে নিতেছি, তেলের ভিতরে তো এই জায়গায় আমি মাছ বসাবো, এই জন্য পেঁয়াজটা দিয়ে দিছি, এবার আদা রসুনটা দিয়ে দিই, আদা বাটা, আদা রসুনটা দিয়ে দিচ্ছি, তো এই তো আমার ট্যাংরা মাছ ভালো করা শেষ, নামাই নেব। তো এই তো আমার মাছ রান্না করা শেষ। আজকের ভিডিও আর বড় করবো না, এবার ইফতারিটা বানাই নেব। তো ইফতারির ভিডিও পার্ট 2-তে দেখতে পাবেন। আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।